আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের উদ্যোগে ও পরিচালনায় সরকারপাড়ায় আজ 26শে জানুয়ারি 2024 যে মজলিসের আয়োজন করা হয়েছে, সেখানে হজরত মৌলানা কাজী আবু সালেহ শামসুল আলম সাহেব কুদ্দিসা সিররুর দুই খলিফা উপস্থিত আছেন। তারা এখনো মঞ্চে আসেননি, তবুও তাদের প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে আমি দু একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং তারপর অসংখ্য কোটি দরুদ তার প্রিয় নবী, শেষ নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ 26শে জানুয়ারি। প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি এই সরকার পাড়ায় বৈচিত্র্যপূর্ণ এবং দিনী এক মজলিসের আয়োজন করা হয়। হযরত মৌলানা কাজী আবু সালেহ শামসুল আলম সাহেবের এটা একটা দূরদর্শিতার প্রমাণ যে 26শে জানুয়ারি এই ঐতিহাসিক দিনটিকে উদযাপনের তিনি যে ব্যবস্থা করে দিয়ে গেছেন, তা তার অত্যন্ত দূরদর্শিতার পরিচয়। তো 26শে জানুয়ারি দিনটা কেন গুরুত্বপূর্ণ? এই 26শে জানুয়ারি হচ্ছে ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবস। পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস। তাহলে এই দিনটাকে আমরা বেছে নিয়েছি একটা ঐতিহাসিক দিন হিসাবে। এই দিনটার তাৎপর্য হলো এই দিনটাতে ভারতের সংবিধান প্রবর্তন করা হয়েছিল। ভারতের সংবিধান প্রবর্তন করা হয়েছিল। এই দিনটাতেই কেন ভারতের সংবিধান প্রবর্তন করা হলো? সেই জন্য স্বাধীনতার অর্থাৎ 1947-এর আরো বেশ কয়েক বছর আগে ফিরে যেতে হবে। 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে 26শে জানুয়ারি স্বাধীনতা, ভারতের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হবে। জাতীয়তাবাদীদের কাছে 1930 সালের পর থেকে এই 26শে জানুয়ারি ছিল স্বাধীনতা দিবস, কিন্তু ঘটনাচক্রে ভারতের স্বাধীনতা লাভ হলো 15ই আগস্ট। তাহলে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হয়ে গেল। তাহলে 26শে জানুয়ারিকে একটা মাহাত্ম্য দিতে হবে। সেটা কি না, সেই জন্য এই দিনটা থেকে কি করা হলো? সংবিধান প্রবর্তন করা হলো। এটা সাধারণতন্ত্র দিবস, অনেকে বলেন প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস এর মানে কিন্তু এটা নয় যে শাসকের সঙ্গে জনগণের সম্পর্ক রাজা আর প্রজার। বরং যারা সংবিধান প্রবর্তন করেছিলেন, যারা লিখেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল এটাই
যে সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক হবে নাগরিকের সঙ্গে নাগরিকের সম্পর্ক, রাজার প্রজার সম্পর্ক নয়। সেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, সেখানে থাকবে বাক স্বাধীনতা, সেখানে থাকবে ধর্মীয় স্বাধীনতা। কিন্তু বর্তমান সময়ে সেগুলো কতটুকু পালন করা হচ্ছে সেগুলো প্রত্যেক ব্যক্তি কম বেশি অবগত আছেন। সে বিতর্কে না গিয়ে আমি অন্য প্রসঙ্গে দু একটা কথা বলছি। এই 26শে জানুয়ারি তো 1947-এর আগে পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করা হতো। এই দিনটা স্টেট ব্যাংকের একটা অ্যাডভার্টাইজ দেখলাম, সেখানে বলছেন যে আজকের দিনটা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার দিন। তাহলে আমরাও চাই এই মজলিসের মাধ্যমে ভারতের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদের একটু স্মরণ করা, আমরাও চাই একটু স্মরণ করতে। এবং স্পেশালি আমরা চাইব এখানে যে যারা মুসলমান বিপ্লবী ছিলেন, যে সমস্ত মুসলমান, যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাদের একটু স্মরণ করা। একদম প্রথমে 1757 সালে সিরাজউদ্দৌলা থেকে যদি শুরু করতে হয় তাহলে আজকের দিনটা পলাশীর যুদ্ধ স্মরণ করার দিন, আজকের দিনটা সিরাজউদ্দৌলাকে স্মরণ করার দিন, আজকের দিনটা বক্সারের যুদ্ধকে স্মরণ করার দিন, মীর কাসিমকে স্মরণ করার দিন, আজকের দিনটা ইঙ্গা মহীশূর যুদ্ধকে স্মরণ করার দিন, আজকের দিনটা বিপ্লবী, বিখ্যাত বিপ্লবী টিপু সুলতানকে স্মরণ করার দিন, হায়দার আলীকে স্মরণ করার দিন। যে টিপু সুলতান ইংরেজদের কাছে কোনোদিন মাথা নত করেননি, যে টিপু সুলতান ইংরেজদের সাথে কোনোদিন মিত্রতার সম্পর্কে আবদ্ধ হননি, বরং লর্ড ওয়েসলি যখন টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ করতে চাইলেন তাদের প্রস্তাবকে টিপু সুলতান ঘৃণা করে ছুড়ে দিলেন। এই টিপু সুলতান অত্যন্ত বিতর্কিত এক ব্যক্তি। অনেক ভারতবাসী তাকে স্বাধীনতা বিপ্লবী, স্বাধীনতার জন্য আন্দোলনকারী হিসেবে মানতে অস্বীকার করেন। তারা মনে করেন টিপু সুলতান একজন সাম্প্রদায়িক চরিত্র। কিন্তু শশীভূষণ চৌধুরী এবং অন্যান্য ঐতিহাসিক গণের মত অনুযায়ী তিনি সাম্প্রদায়িক ছিলেন না, তিনি ছিলেন বীর যোদ্ধা। তিনি বীরের মতো লড়াই করে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন, ইংরেজদের কাছে মাথা নত করেননি। আজকের দিনটা ওহাবী আন্দোলনকে স্মরণ করার দিন, আজকের দিনটা ফরাসি বিপ্লবকে স্মরণ করার দিন, হাজী শরীয়তুল্লাহকে স্মরণ করার দিন, মীর নিসার আলী তিতুমিরকে স্মরণ করার দিন, বারাসাত বিদ্রোহকে স্মরণ করার দিন। প্রত্যেকটা এই যে ব্যক্তিবর্গ এবং আন্দোলন, প্রত্যেকের পিছনে রয়েছে এক বিস্তৃত ইতিহাস। আজকের দিনটা 1857 সালের মহাবিদ্রোহকে স্মরণ করার দিন। এই দিনটা বেগম হযরত মহলকে স্মরণ করার দিন, যিনি অযোধ্যাতে ইংরেজদের বিরুদ্ধে দুর্দমনীয়ভাবে লড়াই করেছিলেন। 1857 সালের মহাবিদ্রোহ শুধুমাত্র দিল্লিতেই 27,000 মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই 27,000 মুসলমানকে যারা ফাঁসির কণ্ঠে ঝুলে পড়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য, তাদের স্মরণ করার দিন। এই 27,000 মুসলমান যে ফাঁসির মঞ্চে আরোহণ করেছিলেন তা শুধু মুসলমান লেখকরা বলেননি, হিন্দু যারা ইতিহাসবিদ তারাও তাদের বইতে সব কথা তুলে ধরেছেন, সে প্রমাণ আমাদের কাছে আছে। আজকের দিনটা নেতাজির আন্দোলনকে স্মরণ করার দিন। নেতাজির
যে সমস্ত বাহিনী ছিল, সেই বাহিনীর সর্বাগ্রে রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার জন্য ছিল যে বাহিনী, তাকে নেতৃত্ব দিয়েছিলেন শাহনওয়াজ খান, তাকে স্মরণ করার দিন। ক্যাপ্টেন রশিদ আলীকে স্মরণ করার দিন, আবিদ হাসানকে স্মরণ করার দিন, হাবিবুর রহমানকে স্মরণ করার দিন, স্বদেশী আন্দোলনকে স্মরণ করার দিন, যে স্বদেশী আন্দোলনেও অসংখ্য মুসলমান অংশগ্রহণ করেছিলেন, নেতাজিকে সহযোগিতা করেছিলেন। নেতাজিকে সেই সময় একজন ভারতীয় মোহাম্মদ হাবিব তার নাম, কোটি টাকার সম্পত্তি নেতাজিকে দিয়ে দিয়েছিলেন। সেই জন্য তখন তাকে সেবক-ই হিন্দ উপাধিতে ভূষিত করা হয়েছিল। সেবক-ই হিন্দ মোহাম্মদ হাবিব। তাহলে আজকের দিনটা 26শে জানুয়ারি, এটা শুধু একটা সাধারণ দিন নয়। এই দিনটা আমাদের পূর্বপুরুষ যারা, তাদের স্মরণ করার দিন। এই স্বাধীনতা আন্দোলনে মুসলমানরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছিলেন। জমিয়তে উলামায়ে হিন্দ অংশগ্রহণ করেছিল, দারুল উলুম দেওবন্দের আলেম উলামারা অংশগ্রহণ করেছিলেন। আমরা বলি যে পূর্ণ স্বরাজ, ইতিহাসে রয়েছে যে পূর্ণ স্বরাজ ঘোষিত হয়েছিল কংগ্রেসের লাহোর অধিবেশনে 1929 সালে। কিন্তু এই পূর্ণ স্বরাজের প্রথম দাবি কে তুলেছিলেন? 1921 সালে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে হযরত মাহানি সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন। কিন্তু তার সেই দাবি নাকচ করে দেওয়া হলো। আমরা তো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে আছি, সংবিধানে রয়েছে, কিন্তু ধর্মনিরপেক্ষ এই শব্দটা অনেক পরে এসেছে সংবিধানে। কিন্তু নেতাজি একটা প্ল্যানিং কমিটি ছিল, সেই প্ল্যানিং কমিটিতে টিকে শাহকে নিযুক্ত করেছিলেন। ওই টিকে শাহ একটা সংশোধনী এনেছিল। তাতে 1948 সালে ওই টিকে শাহ ভারতবর্ষকে বলেছিলেন সেকুলার হিসাবে গড়ে তুলতে হবে, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছিল। অনেক চাপা পড়া ইতিহাস, চেপে রাখা ইতিহাস, অনেক ইতিহাসের ইতিহাস আছে। এই সব দিনকে স্মরণ করার মাধ্যমে সেই সব ইতিহাস কিছু কিছু আমাদের তুলে ধরতে হবে। এই আন্দোলন, এই আজকের দিন মোপলা আন্দোলন, মোপলা বিদ্রোহকে স্মরণ করার দিন, যেখানে 2000-এর বেশি মোপলাকে নিহত করা হয়েছিল। সুতরাং আমাদের সামনে যে সুযোগ রয়েছে ইতিহাসকে স্মরণ করার, আমরা যেন আমাদের ইতিহাস স্মরণ করি, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস স্মরণ করি, তাহলে আমরা আমাদের জীবনে অনেক অজানা কথা জানতে পারবো এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারবো। আল্লাহ আমাদের জানার তৌফিক দান করুন, আমিন।